তা আজকে মায়ের হাতে রান্না করব। আজকে এটা কি রান্না করতেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এবং এত সহজভাবে আমি রান্নাটা করলাম আজকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা এভাবে একবার হলেও ট্রাই করবে। তো চলুন শুরু করা যাক আজকের মতো ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল আদা রসুন বাটা আর হলো একটু পেঁয়াজ বাটা। আর আজকে রান্নাটা হবে সম্পূর্ণ আপনার হালকা মশলায় ভেজে নেব কিছুটা। আমার আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া জিরা হালকা করে দিলাম। হালকা মশলা আজকে যেহেতু রান্না হবে, আর এটা হালকা মশলা খেতে ভালো লাগে। অবশ্যই কি রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন আমার মশলাটা একটু মানে ফ্লেভার চলে আসছে, আর এভাবে মানে শুকনো মশলা দিলে যে একটু পোড়া পোড়া স্মেল আসে, ওইটা খুব ভালো লাগে। এখন দিয়ে দেবো মানে রুই মাছগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখন এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে কী দেবো আপনাদেরকে দেখাবো। একটু পানি দিয়ে দেই, এমনি লাড়াচাড়া করলে আমার মাছটা ভেঙে যাবে। তো একটু পানি দিয়ে আমি আর কি ঢেকে দেব, আর লাড়াচাড়া করলাম না। বেশি লাড়াচাড়া করলে ভেঙে যাবে বললাম না, তো হালকা একটু লাড়িয়ে দেই। এটা বেশি লাড়াচাড়া করলে, যেহেতু কাঁচা মাছ রান্না করতেছি, এখন আমি আর কি চুলাটা হাই হিটে কিছুক্ষণ জাল দিয়ে নেব, জাস্ট 5 মিনিট। এখন আমার পর্যাপ্ত পরিমাণে মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি আমার মায়ের হাতের কি রান্নাটা কি দেয় আমার রুই মাছের সাথে সেটা দেব। এই তো নিয়ে আসলাম আমার মায়ের হাতের। বলুন তো এটা কী শাক, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এইভাবে আমার মা অনেক রান্না করে খাওয়াইছিল ছোটোবেলায়, আর সেটা এখনও মুখে লেগে আছে। শীত আসলেই আম্মার হাতের রান্নাটা মনে পড়ে যায়, আর আমি আম্মাকে ফোন করে বলি, আম্মা আমি যখন বাড়িতে আসবো তখন এই রান্নাটা করবা। আর বিশেষ করে যাওয়া হয় না, তখন আর রান্নাটা খেতেও পারি না, তখন নিজে থেকেই রান্না করে খাই। এই হলো আজকের রেসিপিটা আমার মায়ের হাতের। এখন আমি লাড়াচাড়া করবো না, এটা ঢেকে দেবো। তো এখন মায়ের হাতের রান্নাটা দেখব। মাকে খুব মিস করি। একটু আগে বললাম শীত আসলে আসলে আমরা একে অপরকে যারা মিস করি, অবশ্যই আমি মনে করি স্বার্থের জন্য মিস করি। সেটা হোক পরিবার পরিজন, হোক আত্মীয় স্বজন, হোক বন্ধুবান্ধব। আসলে এই দুনিয়াটাই হলো স্বার্থপর, এবং এটা দুনিয়াটা হলো মায়াজাল, এটাই বাস্তবতা। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের কাছে ভালো লাগলে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেশটা এগিয়ে নিতে সহযোগিতা করবে। সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। একদম হালকা মশলার রান্না। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।